বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে পিক্সআর্ট থেকে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। ঠিক আছে, তো যারা পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করতে পারে না তাদের জন্য আমি পিক্সআর্ট থেকে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে তোমাদের কাছে দেখাবো। ঠিক আছে, তো তোমরা তো পিক্সআর্ট থেকে থাম্বনেল তৈরি করে দাও, কিন্তু থাম্বনেলের সাইজটা তোমরা তৈরি করতে পারো না। তোমরা থাম্বনেল তৈরি করে দাও, থাম্বনেল তৈরি করে দেওয়ার পর কী হয় যে দেখা যায় যে থাম্বনেলটা তৈরি করার পর দেখা যায় কি যে তোমরা থাম্বনেলটা যখন সেট করার পরে যখন তোমার ভিডিওটা আপলোড করার পর দেখা কি যে তোমার ভিডিওর মধ্যে থাম্বনেলটা সেটে হয় না। ঠিক আছে, হয় কেটে যায় বা ছোটো যে হয়ে যায় বা বড়ো হয়ে যায়, সই করে না। তো তার জন্য কি কারণ যে তোমরা ইহাটা যখন থাকে থাম্বনেল সাইজটা তোমরা সেট করতে পারে না। তোমাদেরকে আমি দেখাবো পিক্সআর্ট থেকে কীভাবে থাম্বনেল সাইজটা তৈরি করা যায় এবং থাম্বনেল কীভাবে তৈরি করা যায় সেটা তোমাদেরকে দেখাবো যে পিক্সআর্ট থেকে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে পিক্সআর্টে চলে যাবো। ঠিক আছে, এই যে আমি পিক্সআর্টে চলে যাবো, পিক্সআর্টে চলে যাচ্ছি। আমি পিক্সআর্টে চলে যাওয়ার পর এই যে এখানে স্টার্ট এডিটিং আছে, স্টার্ট এডিটিংয়ে আমি চলে যাব। স্টার্ট এডিটিংয়ে আমি চলে যাব। স্টার্ট এডিটিংয়ে চলে যাওয়ার পর এই যেখানে এখানে আছে এডিটে ফটো। ঠিক আছে, এডিটে ফটো আমি চলে যাব। এডিটে ফটো চলে যাওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ঠিক আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ধরো হলুদ কালারটা। ঠিক আছে, হলুদ কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এরপরে তোমরা কী করো, এই যে এখানে আছে টুলস। ঠিক আছে, এই টুলসের মধ্যে তোমরা চলে যাও। ঠিক আছে, তো টুলসের মধ্যে তোমরা চলে যাও, আমি টুলসের মধ্যে চলে যাচ্ছি। ঠিক টুলসে যাওয়ার পর তোমরা কী করো না, এই যে রিসাইজ আছে। ঠিক আছে, এই যে রিসাইজ আছে, এই রিসাইজের মধ্যে তোমরা চলে যাও। ঠিক আছে, রিসাইজে তোমরা চলে যাও। রিসাইজে চলে যাওয়ার পর তোমরা কী করো না, এই যে এখানটা আছে সাইজটা। ঠিক আছে, এখানে তোমরা 1200 দেখো, তোমার থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720। তো তোমরা এখানে 1280x720 যখন 20 করবে, তখন 1280x720 করতে হলে দুটোই কিন্তু 1280x720 হয়ে যাচ্ছে। ওয়াইডও হয়ে যাচ্ছে 1280, আর তোমার হাইটও হয়ে যাচ্ছে 1280। ঠিক আছে, তো দুটোই 1280 হওয়া যাবে না, ওয়াইড হতে হবে 1280 আর হাইট হতে হবে 720। তো এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার থাম্বনেল সাইজটা তৈরি হবে। আর যদি দুটো একে হয়ে যায় তাহলে কিন্তু থাম্বনেল সাইজটা তৈরি হবে না। তো এখান থেকে তোমরা করে, কিন্তু এখান থেকে হওয়ার পর কী হয়, তোমাদের অসুবিধা হয়, তোমরা করতে পারো না থাম্বনেলটা। আর একটা উপায় আছে, যখন এখান থেকে তোমরা যখন থাম্বনেলটা তৈরি করে দাও, থাম্বনেলটা তৈরি করার পর যখন সেভ করো, সেভ করার পর যে সেভের জেপিজি আছে এখানে, সেভের জেপিজি তোমরা চলে যাও। সেভের জেপিজি যাওয়ার পর তোমরা যখন তোমরা এটাকে সেট করো। ঠিক আছে, যখন সেট করার পরে যে এখানটা আরও আছে, এই যে এইটা আর এইটা, এই দুটি যখন তোমরা সাইজ করে 1280x720, তখন কি হয় দেখো, তখনও কিন্তু এখানে তোমাদের নেবে না। ঠিক আছে, এখানে নেবে না। এখানে দেখো 1280 আমি যখন 720 করবো, তখন দেখো দুটোই কিন্তু 1280x720 হয়ে গেছে। ঠিক আছে, তো তখন এরকমভাবেও হয় না। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা করতে যাও তোমরা ব্যর্থ হও। তো তোমাদেরকে আমি দেখাবো তোমার সঠিক ট্রিকটা, যে কীভাবে থাম্বনেল সাইজটা তৈরি করতে হবে এবং থাম্বনেলটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এরপর কী করবো, আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। হয়ে যাওয়ার পর দেখো আমি টুলসে যাব। ঠিক আছে, তোমার টুলসে যাও, তো আমি টুলসে যাব। টুলসের মধ্যে একটা অন্য অপশান আছে, সে অন্য অপশানে আমি যাব। ঠিক আছে, তো এই টুলসের মধ্যে আমি যাব, ঠিক আছে, তো টুলসের মধ্যে আমি যাব। টুলসে যাওয়ার পরে দেখো ক্রপ বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই যে ক্রপ, এই ক্রপে আমি যাব। ঠিক আছে, ক্রপে আমি যাব। তো আমি ক্রপে যাব, ক্রপে গেলাম। ক্রপে যাওয়ার পর দেখো আরেকটা হচ্ছে যে থাম্বনেল সাইজের একটা অনুপাত হচ্ছে 16:9। ঠিক আছে, তো আমি 16:9 যাবো। ঠিক আছে, 16:9 কোন এখানে আছে না, যে এই দেখতে পাচ্ছ 16:9, এটা হচ্ছে 16:9। ঠিক আছে, এই 16:9 আমি প্রথমে সিলেক্ট করব। ঠিক আছে, 16:9 প্রথমে সিলেক্ট করব। এটা সিলেক্ট করবো, দেখো থাম্বনেল সাইজটা এখানটা হয়ে গেছে। ঠিক আছে, থাম্বনেল সাইজটা হয়ে গেছে, কিন্তু এখানে সম্পূর্ণ পুরোপুরি হয়নি। আর একটা অপশান হচ্ছে জনটা, এটা এখানে তো অনুপাতের ক্ষেত্রে এখানে 16:9 হয়েছে, কিন্তু থাম্বনেলের যে সাইজটা 1280x720 সেই সাইজটা কিন্তু এখানে হয়নি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আছে সাইজটা, সেই সাইজটা কিন্তু হয়নি। এখানে কি আছে 28x28 × 1500
91 হয়ে আছে, কিন্তু এটা কিন্তু থাম্বনেল সাইজটা নয়। এখানে থাম্বনেল সাইজ হচ্ছে 1280 × 720 আমাকে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। এবার এটাকে আমি কী করবো, এখান থেকে আমি এটাকে 1280 × 720 করবো, ঠিক আছে। তো এটা আমি কী করবো, এই যেখানে অ্যারোটা আছে এই অ্যারোটা আমি ক্লিক করবো। এরপরে যে এখানে আছে এটাকে আমি 1280 × 720 করবো, ঠিক আছে। তো এটাকে আমি কেটে দিচ্ছি। এরপরে এটা 1280 × 720 করছি আমি এখানে, দেখো পরে এটাকে আমি কেটে দিচ্ছি 1280 × 720। দেখো এখানে 1280 × 720 হয়ে গেছে, ঠিক আছে। এরপর এটা আমি কী করবো, এখানে আমি এটাকে ওকে করে দেবো, ঠিক আছে। এটাকে আমি ওকে করে দেবো, এটাকে আমি এখানে ওকে করে দেবো। দেখো ওকে করে দেওয়ার পর দেখো আমার সব কিছু হয়ে গেছে। এখানে আমি এটাকে ওকে করে দেবো। আর আমি যখন যাচ্ছি এখানটাকে আমি, ঠিক আছে। এরপরে আমি এখানে 1280 × 720 করে দেবো। এটাকে আমি 1280 720, ঠিক আছে। ঠিক আছে 720 এটা 1280, ঠিক আছে। এরপর আমি এটা এখানে ওকে করে দেবো, ঠিক আছে। এটাকে আমি ওকে করে দেবো, ঠিক আছে। আমি এটা এখানে ওকে করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। এটাকে আমি এখান থেকে এটা লিখে দিচ্ছি না, 1280 720। এবার এটাকে আমি কী করবো, দেখো আমার এখানে 1280 × 720 হয়ে গেছে, ঠিক আছে। এখানে 1280 × 720 হয়ে গেছে। এবার এটাকে আমি সেভ করে দেবো। যেখানে আমার সেভ আছে, এখানে আমার যে সেভ আছে, এখানে আমার সেভ আছে রাইট চিহ্ন, সেটাকে আমি ওকে করে দেবো, ঠিক আছে। এখানে আমি ওকে করে দেবো। দেখো আমার এখানে থাম্বনেল সাইজটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে কী করবো, তোমরা পেরে যাবে, ঠিক আছে। যেমন আমি করে দেখে দিলে সেরকমভাবে তোমরা করো, তোমরা পেরে যাবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, ঠিক আছে।